হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন, এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরত জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন, আজকের রাজত্ব কার? কোন জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা শুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন, সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায়ে থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারা খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান
বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না। আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো, আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে ছিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকের। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো, তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলিউশন, কত জাম। এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে, আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয়, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু। ইহুদি যেমন ধর্মের নাম, গতানুগতিক ভাবে ইসলাম তেমন কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের রয়েছে নিজস্ব ইতিহাস, রয়েছে নিজস্ব ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি। এক কথায় ইসলাম এক কালজয়ী মহান আদর্শের নাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না। লক্ষ্য করুন, খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম, যদি আমরা শুধু জিকির আজগার করতে থাকতাম, যদি আমরা শুধু জশ্নে জলুস আর গিয়ারা শরীফের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম।
আমাদের কোনো শত্রু থাকতো না। আমাদের শত্রু হলো কেন? শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি, আমরা রাজনীতির কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি। আর এটা আন্দাজ ঢুকি নাই, আল্লাহ ঢুকাইছে, সুবহানাল্লাহ। তাই ওরা আমাদের শত্রু। কারা শত্রু? মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু কথা আলোচনা করেছেন। শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন, ইতিমধ্যেই চিনেছেন না? আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না। ওয়ালান, আলেমরা বুঝবেন লান কারে কয়। ওয়ালান, কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ। আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকিনি পরে যদি তারা সি বিচে দৌড়দৌড়ি করতে পারত, আমাদের মেয়েরা যদি ওদের মতো বব কাটিং চুল রেখে বেহায়া আর অশ্লীল হতে পারত, আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারেলাপ্পা দিতে পারত, আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গনগুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত, ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে, এই অবস্থা যদি হতো, ইহুদিরাও নারাজ হইতো না, খ্রিস্টানেরাও নারাজ হইতো না। সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট, মোস্ট মডার্ন। এইরকম ইসলামই তো চাই, যে ইসলামে গান আছে, বাজনা আছে, যে ইসলামে মিউজিক আছে, যে ইসলামে ফ্রি মিক্সিং আছে, ওইরকম একটা ইসলাম তারা আশা করে। কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, মুসলমানেরা কোনোদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না। প্রিয় ভাই সব, যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য দুশমনেরা প্রাণ চেষ্টা করেছে, কখনো লাঠি দিয়ে, কখনো তীর আর তরবারি দিয়ে, কখনো কামান আর বন্দুক দিয়ে, কখনো হাইড্রোজেন বোম অথবা অ্যাটম বোম, পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে। মুসলমান কি শেষ হয়ে গেছে? সতীজা কর রহা হ্যায় असल से टाइम रोज, सतीजा कर रहा है असल से टाइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। সেই আবহমান কাল থেকে তারা চেয়েছে ইসলামকে দুনিয়া থেকে মিটাই দিতে। আবু জাহেল, আবুল হাবরা চেয়েছে ফু দিয়ে দ্বীনের নূরকে, ইসলামকে বিদায় করে দিতে, কিন্তু কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে চেয়েছে, ইসলাম কালজয়ী আদর্শ মোকাবেলা করতে চেয়েছে সমাজতন্ত্র দিয়ে, করতে চেয়েছে পুঁজিবাদ দিয়ে, করতে চেয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে, করতে চেয়েছে নাস্তিক্যবাদ দিয়ে। কোনো বাদ দিয়েই ইসলামকে ঠেকানো সম্ভবপর হয় নাই। অতঃপর সমাজতন্ত্র আর কমিউনিজমের যখন পরাজয় ঘটল বিশ্বব্যাপী, তখন পৃথিবীর মানুষের গন্তব্য ছিল কেবলমাত্র ইসলাম, আর কোনো পথ ছিল না। ইসলাম ছাড়া আর তাদের কোনো গন্তব্য ছিল। সেই ইসলামের দিকে যাতে না আসতে পারে পৃথিবীর নির্যাতিত মানবতা, সেজন্য মুসলমানদের চির দুশ্মন ইহুদি আর খ্রিস্টানেরা সম্মিলিতভাবে তারা কামান, বন্দুক, অ্যাটম বোমার চাইতেও মারাত্মক এক অস্ত্র তারা তৈরি করলো। সেই অস্ত্রের নাম বলবো কি? কয়েকজনে বুঝেই ফেলেছে। সে অস্ত্রের নাম মিডিয়া। সে অস্ত্রের নাম, তাদের প্রচেষ্টায় গড়ে উঠল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দুটো গণমাধ্যম,
একটি হলো গ্লোবাল প্রিন্টিং মিডিয়া, আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া। বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার, এপি, এনা, এপি, সিনহুয়া, তাস, পিটিআই, ইউপিআই, যতগুলি নাম বললাম পৃথিবীর নাম করা সংবাদ সংস্থা, এর একটাও মুসলমানদের হাতে নাই। 80-র দশকে ইসলামিক নিউজ এজেন্সি নামে একটা নিউজ এজেন্সি তৈরি হয়েছিল জেদ্দায়, মুসলমানদের পক্ষে কথা বলার জন্য। মাশাআল্লাহ, কয়েক বছর যাইতে না যাইতেই ইসলামিক নিউজ এজেন্সি অফাত পাইল, তার কুলখানি আর চল্লিশা সব শেষ হয়ে গেল। এখন বিশ্বের তাবৎ গণমাধ্যম ইহুদিরা কন্ট্রোল করছে। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক তো আমাদেরকে চিনায় দিয়েছেন কে তোমার বন্ধু, কে তোমার শত্রু। ওয়ালা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে নবী, হে নবী, গোটা পৃথিবীর বুকে মোমেনদের জন্য মানব গোষ্ঠীর ভেতরে দুটি সম্প্রদায়ের মতো জঘন্য মারাত্মক দুশ্মন আপনি আর পাবেন না। কে বলছেন? তার একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই ইহুদি আর মুশরিক তারা মিডিয়াকে হাতে নিল, তিলকে তান বানাইল। মিডিয়ার কাজই হচ্ছে তিলকে তাল বানানো আর তালকে অদৃশ্য করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো তাদের কাজ। এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কোথাও কোনো বিস্ফোরণ হলে বলা হয় এটা করেছে কারা? বলেন, কারা করেছে? মুসলমান। এ ছিল প্রিন্টিং মিডিয়া। এর থেকেও মারাত্মক হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, আরো মারাত্মক। সেটি হচ্ছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর প্রভাব এত ভয়াবহ, আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে তারা একচ্ছত্র তাণ্ডবে দুনিয়ার ইসলাম আর মুসলমানদেরকে লন্ড ভন্ড করে দিচ্ছে, অশ্লীলতার সয়লাব বইয়ে দিচ্ছে। মুসলিম বিশ্ব নিজ ঘরে অসহায় হয়ে আজ বসে আছে। এসব মিডিয়াগুলির মধ্যে রয়েছে সিএনএন, বিবিসি, স্টার টিভি, জিটিভি, ডিডিআই, এবিসিডি, এক্সওয়াইজেড, অভাব নাই, অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া। এই মিডিয়ার বদৌলতে ইসলামের জঘন্য দুশ্মনেরা কাশ্মীর, ফিলিস্তিন কিংবা চেচেন মুজাহিদদেরকে তারা উগ্রবাদী আর সন্ত্রাসী বলে দুনিয়ার সামনে মৌলবাদী বলে নিন্দিত করার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা সার্বীয় সন্ত্রাসীদেরকে, রুশ, রাশিয়ার শ্বেত ভল্লুক অথবা বিজেপির হায়নাদের অথবা অভিশপ্ত ইহুদিদের অকল্পনীয় সন্ত্রাসের বিরুদ্ধে তারা টু শব্দটাও করতেছে না, ঠিক কিনা? যত দোষ মুসলমানদের ঘাড়ে। সেই জন্য এক্ষেত্রে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা এবং বুদ্ধিজীবী নামের পরজীবী আর ভারতের উচ্ছিষ্ট ভোগী এক শ্রেণীর কলামিস্ট, ভারতের টাকায় পরিচালিত পত্রিকার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে হেয় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, সব ভূমিকা লম্বা করব না। দুঃখ এখানে ইমানি শক্তির ঘাটতি থাকার কারণে বিশ্বে প্রায় 52টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে আজ মিডিয়া না থাকার কারণে তারা এতিম। বিশ্বের 51% সম্পদ এই মুসলমানদের হাতে আছে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারেই ফকির, গরিব, খয়রাতি, কিচ্ছু নাই তাদের। মুসলিম ধনী দেশগুলি ইচ্ছে করলে বিবিসির মতো, ভয়েস অব আমেরিকার মতো
পাওয়ারফুল রেডিও সেন্টার, রেডিও স্টেশন এবং নিউজ উইক, টাইম, রিডার্স ডাইজেস্ট অথবা হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকা বের করে এ সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব তারা দিতে পারত। সেজন্য আজ আমি প্রয়োজন মনে করি শক্তিশালী ইসলামী গণমাধ্যমে ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। এই লক্ষ্যে ইসলামী দেশগুলোকে নিয়ে একাধিক সংবাদ সংস্থা অথবা ব্রডকাস্টিং কর্পোরেশন অসংখ্য পত্র পত্রিকা বের করে এগুলির জবাব দেওয়া যেতে পারে। মুসলমানেরা যদি এ পথে এগিয়ে না আসে তাহলে এই বদনামের শিকার হতে হতে তাদেরকে একদিন শেষ হয়ে যেতে হবে। প্রিয় ভাই সব, আমি আজ জওয়ানদের যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে এগিয়ে আসতে বলছি। আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত, এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকতো যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন। পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে, বাংলাদেশ জানে, বাংলাদেশের বাইরে জানে। তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না, কারণ তাদের কলিজা জ্বলে। আল্লাহর রহমতে যেসব পত্রিকা এগিয়ে আসছে আমরা দোয়া করব আল্লাহ পাক এসব পত্রিকাগুলির কাটতি, সার্কুলেশন সংখ্যা এবং মানুষের মহব্বত এইসব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন, কোরআনের কারণেই বাড়িয়ে দিন। সুতরাং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব, সর্বোপরি জাতিসত্তাকে টিকিয়ে রাখার লক্ষ্যে মুসলিম যুবকদের সাংবাদিকতার মহান পেশায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। যদি তা না করা হয় তাহলে মানবতার বিরুদ্ধে অস্ত্রই শুধু সন্ত্রাসের হাতিয়ার হবে না, বরং তথ্য সন্ত্রাসও পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, কোরআন শুনতে এসেছি আর কোরআন আমি শোনাবো বেমাশিয়াতিল্লাহ তাআলা, বিইজনিল্লাহ, বেফদলিল্লাহ। কোরআনের বিরুদ্ধে যতই সন্ত্রাস হোক, এর বিরুদ্ধে যতই অপবাদ হোক, অপপ্রচার হোক, কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আসেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর শুরু করছি। কোন সূরা আলোচনা করতেছিলাম? সূরা আন-নাবা। গতকাল যেখান থেকে শেষ করেছি ওখান থেকে শুরু করছি। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতান ইয়াওমা ইউনফাখু ফিস-সূর يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا সাদাকাল্লাহুল আযীম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তরজমা।
আমি শুরুতেই বলেছিলাম সূরা নাবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালাত, সূরা আন-নাজিআত, সূরা আল-ইনফিতার, সূরা আত-তাকবীর, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলে। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি মনে করেছো? ওই যে গতকাল বলেছিলাম, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, এই দুনিয়ায় শেষ কথা, আমাদের আর মরে মাটির সাথে ভেসে যাব, আর উঠতে হবে না। এরকম খামাখা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাই কি ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করে নাই, নিরর্থক করে বানাই নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে। বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? এ আকাশ, এ জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন। লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা? বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপ ভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা, আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে, ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা, কত তারকা,
সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না। এ তারকা এতটুক নয়, যতটুক আপনি দেখেন বিশাল তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 1.5 থেকে 2 অথবা 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। এগুলি যখন ছিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন? গতকাল আলোচনা করেছি না, এই মাটির মধ্যে আছে না আগুন, পাথর পোড়াইয়া আলকাত্রার মতো লাভা বানাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে। সমুদ্রের পানি সমূহ নিঃশেষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে। কি ভয়াবহ দৃশ্য হবে! আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইযাশ শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে। ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত, যখন তারকা স্থিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে, সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষেরা দেখতে পাবে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি ছানা বড়া হয়ে যাবে। এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল আছে? কেবলমাত্র কাফের বেঈমান তাদের কলিজায় এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে। ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য! তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভেঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভেঙে পড়বে।
বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে। যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্র পত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটার কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে। তিনি বলবেন